ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আজ আপনার ভাগ্য কি বলছে, গ্রহ নক্ষত্রের চাল অনুযায়ী কেমন কাটবে আপনার দিন, প্রেম, অর্থ, স্বাস্থ্য এবং কর্মজীবনে কি অপেক্ষা করছে আপনার জন্য, এক ঝলকে জেনে নিন আপনার আজকের রাশিফল। আজ 27 আগস্ট 2025 বুধবার, পঞ্জিকা অনুযায়ী সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 10ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা 5:22 নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 5:58 নাগাদ। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষ পঞ্চমী। এই তিথি 27 আগস্ট সকাল 7:44 শুরু হবে এবং পরের দিন 28 আগস্ট সকাল 9:43 পর্যন্ত থাকতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে স্বাতী নক্ষত্র। এই নক্ষত্রটি সারা দিন এবং রাতভর থাকতে চলেছে। আজকের যোগ রয়েছে শুভ যোগ সন্ধে 7:23 পর্যন্ত, তারপরে শুক্ল যোগের শুরু হবে। আজকের করণ রয়েছে বপকরণ রাত্রিবেলা 8:53 পর্যন্ত, তারপরে বাল্বকরণের সূচনা হবে। আজকের চন্দ্র রাশি তুলা রাশিতে থাকতে চলেছে। আজকে বিশেষ পর্ব এবং ব্রত। আজকে রয়েছে ঋষি পঞ্চমী। এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। এটি মূলত সপ্ত ঋষিদের 7 জন, যিনি কিনা মহান ঋষি কাশ্যপ, অত্রি, ভরদ্বাজ, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি এবং বশিষ্ঠ প্রতি শ্রদ্ধা এবং ভক্তি নিবেদনের জন্য পালন করা হয়। মহিলারা এই ব্রত পালন করে ঋষি ঋণ থেকে মুক্তি লাভ করে বলে বিশ্বাস করা হয়ে থাকে। আজকের দিনের অশুভ সময় রাহুকাল দুপুর 12:10 থেকে 1:43 পর্যন্ত থাকে। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকে রয়েছে যমগণ্ডকাল সকালবেলা 6:55 থেকে 8:30 পর্যন্ত থাকবে এবং রয়েছে গুলিক কাল সকালবেলা 10:05 থেকে 11:40 পর্যন্ত থাকবে। আজকের দিনের সারাংশ। আজকে 27 আগস্ট 2025 বুধবার, দিনটি শুক্লপক্ষের পঞ্চমী তিথি এবং স্বাতী নক্ষত্রের দ্বারা চিহ্নিত। এই দিনের প্রধান ধর্মীয় তাৎপর্য হল ঋষি পঞ্চমী ব্রত পালন। শুভ কাজ করার পরিকল্পনা থাকলে রাহুকালের সময়টি এড়িয়ে চলাই শ্রেয় হবে। তুলা রাশি লিব্রা, 27 আগস্ট 2025 বুধবার, তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার নিজের রাশিতেই প্রথম ঘরে অবস্থান করবে। এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী, আবেগপ্রবণ এবং অত্যন্ত আকর্ষণীয় করে তুলবে। আপনার ভাগ্য নবম স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার ভাগ্যকে প্রবলভাবে সমর্থন করছে। একাদশ ঘর লাভ স্থানে সিংহ রাশিতে রবির শক্তিশালী অবস্থান আপনার সামাজিক যোগাযোগ এবং আর্থিক লাভের পথকে প্রশস্ত করবে। তবে দশম ঘর কর্মস্থানে মঙ্গলের দুর্বল অবস্থান কর্মক্ষেত্রে কিছুটা ধৈর্য পরীক্ষার কারণ হতে পারে। আপনার রাশির অধিপতি শুক্র কর্মস্থানে থাকায় পরিস্থিতি সামাল দিতে পারবেন। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি সম্পূর্ণভাবে আপনার নিজের দিন। আপনার ব্যক্তিত্ব, আকর্ষণ এবং মানসিক শান্তি আজ সবার নজরে পড়বে। যেহেতু চন্দ্র আপনার রাশিতেই রয়েছে, তাই আপনি যাভাবেই বা চাইবেন তার প্রতি মনোযোগ দিতে পারবেন। ভাগ্য আপনার সহায়ক থাকবে, তাই যে কোনো নতুন কাজে হাত দেওয়ার জন্য এটি একটি চমৎকার দিন। আপনার স্বাভাবিক ভারসাম্য এবং কূটনৈতিক জ্ঞান আজ আপনাকে যে কোনো জটিল পরিস্থিতি থেকে বের করে আনবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনাকে একটু কৌশল অবলম্বন করে চলতে হবে। দশম ঘরে মঙ্গলের দুর্বল অবস্থানের কারণে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সামান্য মত বিরোধের সম্ভাবনা রয়েছে। তবে আপনার রাশির অধিপতি শুক্র সেখানে থাকায় আপনি নিজের নম্রতা এবং বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন। নিজের কাজের ওপর মনোযোগ দিন এবং বিতর্কে জড়াবেন না। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি শুভ। আপনার ব্যক্তিত্ব এবং যোগাযোগের দক্ষতা নতুন গ্রাহক বা অংশীদার আকর্ষণ করবে। সামাজিক যোগাযোগ থেকে ব্যবসায় লাভের সম্ভাবনা প্রবল। কোনো নতুন চুক্তি করার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করুন।
যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য কেমন দিনটি? পঞ্চম ঘরে শনির শক্তিশালী অবস্থানের কারণে পড়াশোনায় মনোযোগ এবং গভীরতা বাড়বে। ছাত্রছাত্রীরা আজ দীর্ঘ সময় ধরে পড়াশোনা করতে পারবেন। ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে উচ্চশিক্ষা বা কোনো বিশেষ কোর্স নিয়ে যারা ভাবছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত সৌভাগ্যপূর্ণ। একাদশ ঘরে রবির শক্তিশালী অবস্থানের কারণে আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধব বা সামাজিক বৃত্ত থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। আজ অর্থ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত আপনার পক্ষেই যাবে। প্রেমের সম্পর্কে দিনটি কেমন? আপনার রাশিতে চন্দ্রের অবস্থানের কারণে আজকের দিনে আপনি অত্যন্ত রোমান্টিক এবং আবেগপ্রবণ থাকবেন। সঙ্গীর সঙ্গে আপনার বোঝাপড়া গভীর হবে। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সঙ্গীকে মুগ্ধ করবে। যারা কিনা অবিবাহিত তাদের জীবনে আজ নতুন কারো আগমন ঘটতে পারে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে শান্তি এবং সম্প্রীতি বজায় থাকবে। আপনি পরিবারের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন। নবম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে পরিবারের বড়দের বিশেষ করে বাবার আশীর্বাদ এবং সমর্থন পাবেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? আপনার রাশিতে চন্দ্রের অবস্থানের কারণে আপনি মানসিকভাবে খুব ভালো বোধ করবেন। শারীরিক এবং মানসিক শক্তি প্রবল থাকবে। আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক স্বভাবের ওপর ভালো প্রভাব ফেলবে। তবে আবেগের বশে অতিরিক্ত খাওয়া দাওয়া এড়িয়েই চলুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা নীল। শুভ সংখ্যা 6। প্রতিকার, আপনার দিনটি এমনিতেই অত্যন্ত শুভ। এই শুভ ফলকে আরও বাড়িয়ে তুলতে আপনার রাশি অধিপতি শুক্রকে তুষ্ট করুন। দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন এবং ওং শুক্রায় নমঃ মন্ত্রটি জপ করুন। সাদা রঙের পোশাক পরা বা সুগন্ধি ব্যবহার করা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 27শে আগস্ট 2025 বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা 3:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা 9:50 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকালবেলায় 4:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 10:15 দিকে। আজকে কলকাতার গার্ডেন রিচ অঞ্চলে জোয়ার ভাটার সময় হলো প্রথম যে ভাটাটি হবে সকালবেলায় 6:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 12:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধেবেলায় 7:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে আনুমানিক গভীর রাতে 1:15 নাগাদ, যেটি কিনা পরের দিন 28শে আগস্ট পড়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।